গণেশ চতুর্থীতে প্রকাশিত রাজা ভৌমিকের বই শ্রী গণেশা দ্য আইকন অফ সাকসেস। গণেশ শুধুমাত্র পূজিত দেবতা নন, তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি ও সাফল্যের অনুপ্রেরণা। সেই ভাবনা থেকে আমাদের জীবনে গণেশ ঠাকুরের অবদান নিয়ে ইংরেজি বই লিখেছেন বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব ও জ্যোতিষ রাজা ভৌমিক। গণেশ চতুর্থীতে কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে শ্রী গণেশ দ্য আইকন অফ সাকসেস গ্রন্থের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন বিশিষ্ট বাচিক শিল্পী উর্মিমালা বসু। বইটি প্রকাশ করেছেন বুক পেকার্স প্রকাশনা সংস্থা। কর্ণধার বসুন্ধরা ঘোষাল এই ধরনের অভিনব বই প্রকাশের উদ্দেশ্য তুলে ধরেন। উর্মিমালা বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ করেন এবং সদ্য প্রকাশিত গ্রন্থেও শ্রী গণেশ থেকে নির্বাচিত অংশ পাঠের পাশাপাশি কবিতা আবৃত্তি এবং সিদ্ধি বিনায়ক গণেশ সম্পর্কে তার বক্তব্য রাখেন। এদিন লেখক রাজা ভৌমিক কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। বইটির যে বিষয় এবং যাকে নিয়ে বইটি যেটি উপমন্যু বলল, আমার এবং আমাদের সবারই খুব কাছের উনি, এবং ওনাকে না স্মরণ করে আমরা কোনো কাজই শুরু করি না। কান দুটি যেন ছোট দুখানি কুলো, তাতে সোনার মাকড়ি দুলছে, গলায় এক গাছি রূপোর তারের পইতে ঝোলানো, পরনে লাল পেরে 5 আঙুল একটি হলদে ধুতি, গলায় তার চেয়ে ছোট ছোট ঘুঙুর, গোলগাল 4টি হাতে বালা, বাজু, তার, গলা থেকে লাল সুতোয় বাঁধা ছিটমোড়া ছোট্ট ঢোলকটি ঝুলছে। গণেশায় নমঃ নমঃ আদি ব্রহ্মা নিরূপমা পরম পুরুষ পরাৎপরা খর্ব স্থূল কালীবরা গজমুখ লম্বোদরা মহাযোগী পরম সুন্দরা। উপহার দিল যে এদের পারস্পরিক খুব বই দিচ্ছে, তার সত্ত্বেও গণেশ জোগাড় হয়েছে। গণেশ তো অগ্রপূজ্য, গণেশকে সবার আগে পুজো করা হয়, সেই জন্য সবার আগে বইটা গণেশ ঠাকুরকে নিয়ে লিখলাম। লর্ড গণেশের বিভিন্ন লিজেন্ডস, এত যে গল্প রয়েছে তার সিগনিফিকেন্স কি বোঝাতে চাওয়া হয়েছে সেই গল্পে, সেগুলো কিভাবে লর্ড গণেশকে পুজো করা হয়, তার এই যে রূপটার মানে কি, এরকম অনেক কিছু টপিক এখানে কিন্তু মানে কভার করা হয়েছে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।